অনুঘটক কি এবং অনুঘটকের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব আজকে। সো হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট দেখে নিই আমরা অনুঘটক কি। দেখো, সংজ্ঞাতে আছে, যেটা সংজ্ঞা পড়ে আমি কিন্তু টোটাল জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় গতি বাড়ায় বা কমায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে অনুঘটক বা ক্যাটালিস্ট বলে। যেমন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এর সংকেত হচ্ছে MnO2, যা অক্সিজেন উৎপাদনে অনুঘটকের কাজ করে। ব্যাপারটা মাথার উপর দিয়ে গেল, তাই তো? একদমই সোজা। ব্যাপারটা হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়া হবে এবং সেই রাসায়নিক বিক্রিয়ায় যদি আমি এই জিনিসটা সেই রাসায়নিক বিক্রিয়ায় দিয়ে দিই, মানে যে কোনো একটা অনুঘটক, যেমন MnO2 ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, যদি ওই রাসায়নিক সমীকরণে দিয়ে দিই, তাহলে সেই রাসায়নিক সমীকরণের গতিটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া আমরা বিক্রিয়াজাত পদার্থ পেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট বা তারও বেশি সময় মানে পাবো, এত দেরি করে অত বেশি সময় লাগবে, যদি আমি সেই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দিয়ে দিই তাহলে কিন্তু অনেক কম সময় লাগবে। এবং এরা কিন্তু সেই বিক্রিয়ায় যায় শুধুমাত্র বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায়। অর্থাৎ কোনো কোনো জায়গায় বিক্রিয়াটা ধীরে করার প্রয়োজন, সেখানে কিন্তু অন্য আরেকটা অনুঘটক দিতে হবে। সবসময় যে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড তাই নয়, এখানে লেখা রয়েছে যে অক্সিজেন প্রস্তুতির সময় কিন্তু এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড লাগবে, অন্য কোনো সময় কিন্তু নয়। মানে অক্সিজেনের উৎপাদনে কিন্তু ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড লাগবে, অন্য যে কোনো কিছু উৎপাদনের সময় কিন্তু অন্য অনুঘটক কিন্তু লাগবে। ঠিক আছে? এবং দেখা যাচ্ছে কি বিক্রিয়া শেষে নিজে কিন্তু এরা অপরিবর্তিত থাকে, এরা কিন্তু আনচেঞ্জড অবস্থা থাকে। মানে যত গ্রাম তুমি দেবে তত গ্রামে কিন্তু তুমি পেয়ে যাবে। একে অনুঘটক বা ইংলিশে একে বলে ক্যাটালিস্ট। ঠিক আছে? অনুঘটকের বৈশিষ্ট্যতে আমরা পরপর আসছি। দেখো, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় ড্যাশ কিন্তু বিক্রিয়ার ড্যাশ, এটা কি হতে পারে? দেখো, এটা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কিন্তু বিক্রিয়ায় শেষে আবার তাকে ফিরিয়ে পাওয়া যায়। ঠিক আছে? বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং বিক্রিয়া শেষে কিন্তু তাকে আবার ফিরিয়ে পাওয়া যায়। এমন কোনো অনুঘটক পাওয়া যায় না যা সব বিক্রিয়ার বেগ বৃদ্ধি করতে পারে। মানে কিছু কিছু আছে, মানে বিক্রিয়ার বেগকে কিন্তু কমায়, যেটা আমি এক্ষুনি বললাম সংজ্ঞার সময়। পয়েন্ট নাম্বার 3, কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে কিন্তু বার করতে হয়। হুটপাট করে কিন্তু যে কোনো একটা অনুঘটক কিন্তু দিয়ে দিলেই হবে না। বিক্রিয়ার সমীকরণ দেখে কিন্তু সেটা বলা যায় না। বিক্রিয়ার সমীকরণ সেটা নির্ধারণ করতে পারে না যে কোন অনুঘটক কিন্তু ব্যবহার করতে হবে। অনুঘটক কোনো বিক্রিয়াকে শুরু বা শেষ করতে পারে না। এরা কখনোই শুরু বা শেষ করতে পারে না। এরা দুটো জিনিস করতে পারে। একটা হচ্ছে বিক্রিয়া গতিকে বাড়াতে পারে অথবা বিক্রিয়া গতিকে কিন্তু কমাতে পারে। পয়েন্ট নাম্বার 5, বিক্রিয়াগুলির তুলনায় প্রয়োজনীয় অনুঘটকের পরিমাণ কিন্তু খুবই কম হয়। মানে বিক্রিয়া বাদিকে থাকে বিক্রিয়ক পদার্থ আর ডান দিকে থাকে বিক্রিয়াজাত পদার্থ। জাত মানে হচ্ছে উৎপন্ন। তো বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ যেটা হবে কিন্তু সেটার থেকে কিন্তু তোমার অনুঘটকের পরিমাণটা কিন্তু কম হবে। তাই লেখা আছে অনুঘটকের পরিমাণ খুবই কম হবে। কঠিন অনুঘটককে সূক্ষ্ম গুঁড়ো বা সরু তারজালির আকারে ব্যবহার করতে হয়। মানে যেসব তারজালির আকারে এই সমস্ত অনুঘটককে ব্যবহার করতে হয়। কারণ যদি এই মনে করো তারজালি থাকে, এই তারজালির উপরে এই মনে করো একটা অনুঘটক আমি রেখে সেটাকে আমি বুনসেল বার্নার দিয়ে উত্তপ্ত করছি। ঠিক আছে? কেন? কারণ একটা জিনিস, সেটা হচ্ছে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে। যদি আমি এমনি উত্তপ্ত করি তাহলে কিন্তু হবে না, যদি তারজালির উপরে রেখে উত্তপ্ত করি তাহলে এর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা কিন্তু বাড়বে। ফলে অনুঘটক তাড়াতাড়ি কাজ করবে। যদি অনুঘটককে তাড়াতাড়ি কাজ করাতে হয় তাহলে কিন্তু সূক্ষ্ম তারজালির উপরে রেখে তাই কিন্তু উত্তপ্ত করতে হবে।